আমরা 2021-এ মূর্তি বানাইতে নিষেধ করছি রাজধানী ঢাকার প্রবেশ পথে, কারণ এই জায়গা জনগণের, এটা তার বাপের না। কথা কয় না কেন? আরে ওর জায়গার ভিতরে যদি তার বাপের কি বলা হয় মূর্তি বানাইতে, আমরা কিচ্ছু পেতাম না। কথা কয় না কেন? এ দেশের মুসলমান আর যা হোক, নামাজ পড়ুক না পড়ুক, রোজা রাখুক না রাখুক, হজ করুক না করুক, যাকাত দেখ না দেখ, ইসলামের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র এরা বরদাস্ত করে না। কথা ঠিক আছে নি? এটাই বাস্তব। এর বাবারে খুশি করে না, হাজবেন্ড এর খুশি করে বেললে গিয়ে আমাকে পাঠাইছে জেল। এতে আমাকে দাম বাড়ছে, কমে নাই। আল্লাহ আগে তো এটা কইতে বলতো না, কারা নির্যাতিত মজলুম জননেতা আলেমী দিন, এটা তো আমারে কইতো না, এটা মামুর লোকের কইতো আগের থেকে মজলুম। যা হোক, এই উচিলে আমি একটু মজলুম কারা নির্যাতিত জননেতা হয়েছি। মামুন আমারে কইছো যে আপনি কি লিখে আছি, আমি কি সমস্যাটা কি তোমার? আমরা ছোট ভাই বড় ভাই তো আমি এমনি করি, এরম হেরে আর কয় যে বাংলাদেশে কেউ নাই। কয় যে আমি মনে করছি আমি গেমটা একা খেলবো, মানে পত্র দা আছে সব আমি নিব, তো আমন করবো তো কারা নির্যাতিত মজলুম আলেমী দিন করবো, আমি কোপ না, তো সমস্যাটা তেরা মজহব है यूरोप तो मुकल्लिद अहले यूरोप का, मेरा मजहब है तकलीद रसूल पाक अदनानी, लाज़ा है मोमिन की नई शान नईयान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, क़हारी गफ़्फ़ारी क़ुद्दूसी जबरूत, क़हारी गफ़्फ़ारी क़ुद्दूसी जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान, ये चार अनासिर हो तो बनता है मुसलमान, हमसाया जिब्रील अमी बंदाए खाकी, हमसाया जिब्रील अमी बंदाए खाकी, है उसका नशीमन न बुखारा न बदख्शां, है उसका नशीमन न बुखारा न बदख्शां, ये राज किसी को नहीं मालूम के मोमिन, ये राज किसी को नहीं मालूम के मोमिन, कारी नजर आता है हकीकत में है कुरान, कारी नजर आता है हकीकत में है कुरान। মানুষের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ, কামিয়াবি, খায়ের, এর জন্য 5টা জিনিস দরকার। কয়টা? যাদের কাছে কাগজ কলম আছে তারা কাগজ কলমে নোট করবেন, আর না থাকলে হযরত ইমাম বুখারী, ইমাম তিরমিজির মতো ভিতরে ঢুকে ফেলাইবেন, এখানে নোট করবেন। 1 নম্বর, জানা অনুযায়ী মানা। জানা এ তলবুল ইলম, কথা শুন, এদিন বাইর করতে অনেক কষ্ট হয়েছে। জানা অনুযায়ী মানা, আমরা যে যা জানি সেটার উপর আমল করব। কথা কয় না? চুরি করা কবিরা গুনাহ জানিনি, হ্যাঁ, এখন থেকে আমরা কি মানব? এখন থেকে আমরা মানবো চুরি করা কবিরা গুনাহ আর করবো না। যারা গত 17 বছর চুরি করছে এরাও জানে এটা কবিরা গুনাহ, জানে না কিন্তু মানছে নি, সমানে চুরি করছে, নামে বেনামে সমানে চুরি করছে।
গীবত শিকায়েত করা কবিরা গুনাহ, আরেকজনের অনুপস্থিতিতে তার বদনাম করা, যেটা তার কাছে আছে সেটাই, এটা কবিরা গুনাহ। কিন্তু আমরা গীবত শিকায়েত করিনি, না করি না, তাইলে আমরা জানি গীবত কবিরা গুনাহ কিন্তু মানি না। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ জানিনি, আপনারা কথা কই না আমার সাথে। আমার অত ওয়াজ করার শখ নাই এখন, অত ওয়াজ করার শখ এখন শেষ হয়ে গেছে। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ এটা আমরা জানিনি, কিন্তু আমরা মানিনি, সমানে মিথ্যা কথা বলি। বলেন না, আমরা ক্ষমতা গেলে এটা করুম, এটা করুম, এটা করুম, এটা করুম, হুদা চাইলের দাম 10 টাকা, কোন সময় হয়েছিনি, কিন্তু ওয়াদাটা হয়েছিনি। বলেন না, ঘরে ঘরে চাকরি দিব, হ্যাঁ বাড়িতে বাড়িতে চাকরি দিমাইছে, ঘরে ঘরে না বাদ দেন বাড়িতে বাড়িতে, কিন্তু এটার উপরে বাস্তবায়ন হয়েছিনি। তাহলে আমরা যা বলি তা করি না, যা জানি তা মানি না। গীবত শিকায়েত করা কবিরা গুনাহ, এটা আমরা জানি কিন্তু করি। অথচ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মাগতাবতু আহাদান মুযা আলিমতু আন্নাল গীবাতা হারাম। যখন থেকে আমি জানি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ কথা বলছি, যেটা খতমে বুখারী শরীফ এখানে হবে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কথা বলছি, উনি বলছেন যখন থেকে আমি জানি গীবত হারাম, তখন থেকে আমি কাহারও গীবত করি নাই। সিল্লে কোন নামে সুবহানাল্লাহ। এই গীবত বুঝেন, যেটা জেনার চাইতো অসামাজিক কাজ, জেনা এটার চাইতো কঠিন, মারাত্মক। ইমাম বুখারীর বক্তব্য, মাগতাবতু আহাদান মুযা আলিমতু আন্নাল গীবাতা হারাম, উনি জানছেন, মানছেন। আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করেছেন যে হযরত ইমাম আযম আবু হানিফা নুমান ইবনে সাবিত কুফি সম্পর্কে একটু কিছু বলেন তো। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে নুমান ইবনে সাবিত কুফি ইমাম আবু হানিফা হাদা বখিল, রাজুলুন বখিল, এটা একটা বখিল মানুষ, কৃপণ। এইটা বাস্তবতার সাথে মিলে না। তোমরা আমার দিকে খেয়াল করো, ওই খায় আবার, এই কিরে ক্ষুদা লাগছে আমার, খাস দে তুই। এগুলো আমার নজরে পড়লে অসুবিধা, আমার সমস্যা আছে। এবারে আমার তোমরা যেখানে নিতে চাও নিতে পারবে, কিন্তু আমার সমস্যা আছে, এগুলো আমি বরদাস্ত করতে পারি না। ইমাম আযম আবু হানিফা সম্পর্কে যখন সুফিয়ান সাউরিকে জিজ্ঞাসা করা হলো যে ওনার সম্পর্কে একটু বলেন, ওনার কিছু মানাকিব ফজিলত বুজুর্গি বয়ান করেন, কি বুজুর্গি বয়ান করবো, ইয়ে বখিল হ্যায়, কৃপণ বখিল। এই গালিটা অনেক মারাত্মক গালি, কথা বলেন, বখিল আল্লাহর দুশমন। তো ওনাকে জিজ্ঞাসা করা হলো আপনি বখিল কিভাবে বললেন? উনি তো ওনার ফিকহ একাডেমির 40 জন সবার মাসিক বেতন উনি আদায় করেন, যে যা ওনার থেকে নেয় ঋণ নিলে আর দেয় না, উনিও কিছু বলেন না, উনি বখিল কিভাবে বললেন? প্রত্যেক ঈদে কুফার প্রত্যেকটা ঘরে ঘরে কাপড় পৌঁছাই দিতেন মাপ সহ, উনি বখিল কিভাবে হয়? তো কয় যে উনি আসলে ওনার সওয়াবটা কাহাকেও দেন না, অর্থাৎ উনি কাহারও গীবত করেন না। গীবত করলে ওনার সওয়াবটা যার গীবত করে তার কাছে যাইতো গা, উনি এটা করেন না, তো উনি বখিল। এরকম বখিল আল্লাহ যদি আমাদেরকে বানাইতেন আমরা অনেক খুশি হইতাম। আপনাকে আমার কথা বুঝতেছেন? আমরা কাহারও গীবত করব বলেন না, হাসাদ করব না, হিংসা। বুখারী শরীফের সরার মধ্যে এসেছে আল উলামা
আসাদুন নাস তাবাগুজান ওয়া তাহাসুদান, উলামা আলেমরা এদের হিংসা বেশি, ভিতরে ভিতরে দুশ্মনী বেশি। উপরে দিয়ে মুস্কি মুস্কি হাসি, ভিতরে কিন্তু হিংসা হিংসা বিদ্বেষ শত্রুতা। আল্লাহ মাফ করুক, সামনে নির্বাচন আসতেছে, আমি বলতে চাইতেছি না, গুতা মারতে আছে। যদি কারো জনপ্রিয়তা দেখা কোনো মৌলবীর ভিতরে হাসার সৃষ্টি হয়, এটা অস্বাভাবিক না, এটা স্বাভাবিক। এসব কিছুকে উতরিয়ে আল্লাহ জায়গা পথে পৌঁছার তৌফিক দান করো। আমি কিন্তু কোনো মার্কার কথা বলি নাই, বলছি আবার সারিও নেই বলে বলে আল্লাহ আমরা মিথ্যা কথা বলবো বলেন না, যা জানি তা কি করব। এক নম্বর হইল কি, যা জানবো তা ওয়াদা খেলাপ করা কবিরা গুনাহ। আমরা ওয়াদা খেলাপ করব ইনশা। আপনাদেরকে একটা ঘটনা শোনাবো। হ্যাঁ, পেশাইয়া কথা কইস না, কবি পেল হুজুর শুনেন। এই তোমরা ক্যামেরা ট্যামেরা সরাও, এটা ওনাদের কষ্ট হয়, এটা আসলে আমারও কষ্ট হয়। যাও বাবা, আপনি কইছেন ভালো হয়েছে। আচ্ছা শুনে হয়েছে তো, হয়েছে তো। যারা আমার এই ক্যামেরার কারণে দেখেন না, তারা একবার দাঁড়াইয়া সুন্দর করে দেখে লো, পরে বসে যাবে। এক মুসলমান জওয়ান যুবক, তার এলাকা দূরে, সে আরেক এলাকায় আসছে কাজ করার জন্য। তো এর আবার শিকারের নিশে আছে, শিকারের পাখি শিকারের। কোনো এক ছুটির দিনে ওই পাখি শিকার করার জন্য বাইরেছে। তো তীর মারছে পাখি রে, পড়ছে এক খ্রিস্টান বালকের শরীরে, যেই কারণে এই খ্রিস্টান বালক মারা গেছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। এখন জজ সাহেব আবার মুসলমান। জজ সাহেব বলছেন, তুমি কি গুলি করছ? কই যে করছি, তবে ইচ্ছাকৃত। জজ সাহেব বলছেন, তুমি হত্যা করছো, তোমার নিহতের খবর তো আমরা জানি না। এখন তুমি ওই নিহত বাচ্চার আব্বা আম্মাকে তুমি যদি মানাইতে পারো তো তুমি খালাস, না হলে তোমার ফাঁসি, কেসাস। তো বুঝাইবার চেষ্টা করছে, ওরা বুঝে না। এখন জজ সাহেব এর জেলে পাঠিয়ে দিস, জেলে। আগামী শুক্রবারে এটার সিদ্ধান্ত কি হবে, ফাঁসি হবে না কি হবে, আগামী শুক্রবারে হবে। জেলে যে পাঠাইছে, জেলার কিন্তু ইংরেজ, ও খ্রিস্টান। এ আবার জেলারের সাথে খাতির করছে, মুসলমান হত্যাকারী জেলারের সাথে খাতির করছে। যে জেলারকে বললো, ভাই আমি তো অন্য এলাকার, এইখানে চাকরির খাতিরে আসছি, আমি যে একটা মামলায় জড়াইছি, আমার এলাকার মানুষ আত্মীয়স্বজন জানে না, তো আমার কিছু কাজ আছে, তুমি আমাকে যদি তোমার জিম্মাদারিতে ছেড়ে দাও, আমি আগামী শুক্রবারে জুমার আগে আবার পৌঁছে যাব। বুঝে নিননি কথা? হ্যাঁ, ফাঁসির আসামি জেলের থেকে জেলারকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করতেছে, আমার ছেড়ে দাও, আমি কাজ সাইরা আবার শুক্রবারে জুমার আগে চলে আসবো। জেলার এটা বিশ্বাস করছে, জেলার এটা বিশ্বাস করছে। জেলার বিশ্বাস করছে যে মুসলমান যুবক হোক বুড়া হোক মিথ্যা কথা বলে না, এই জন্য জেলার এটা বিশ্বাস করছে। একটা ফাঁসির আসামিকে, তাও মুসলমান, জেলার খ্রিস্টান, সে মুসলমানের কথার উপরে বিশ্বাস করিয়া যে মুসলমান মিথ্যা কথা বলতে পারে না, ওয়াদা খেলাপ করতে পারে না, ছেড়ে দিছে। আপনি কি মনে করেন বলেন তো? গেছে ওইদিকে কাজটা সেরা শুক্রবারে জুমার আগে পৌঁছবে, পারে নাই। অস্থির
জজ সাহেব জিজ্ঞেস করলেন, কি জেলার সাহেব আপনার আসামি কই? কইতে এখনো তো আসে নাই। বাচ্চা রেডি হন, রেডি হন, আপনাকে ফাঁসিতে ঝুলানো হবে। কয় ঠিক আছে, না আসলে তো ফাঁসি আমারে হবে। তো কয় যে আগে অন্যগুলো শেষ করে নি। অন্য মামলা শেষ হয়ে গেছে কিন্তু এখনো আসামি আসেনি। এবারে জেলারকে নিয়ে জজ ফাঁসির কাজটা ঝুলাবে, এরকম একটা পরিস্থিতি। একজনে দেখলো বা কয়েকজনে দেখলো, একজনে বললো ওই দূরে একটা লোক দৌড়াইতে দৌড়াইতে আসতেছে, এত দূর অপেক্ষা করা যেতে পারে। ঠিক আছে, দেখলো যে ওই আসামিটা যেটা গেছে সে দৌড়াই আসছে। এত আস্তে সুবহানাল্লাহ কইলেন। ওই যে আসামিটা জুমার আগে আসার কথা সেই আসছে। আইসাই প্রথম জেলার কাছে মাপ চাইছে, ভাই আমি তো জুমার আগে পৌঁছার কথা ছিল, জুমার আগে আমি পৌঁছতে পারি নাই, কারণ নদী ছিল আর নদী পার হওয়ার জন্য যে নৌকার দরকার ছিল আমি পাই নাই, এই জন্য দেরি হয়ে গেছে, আমারও তুমি মাফ করে দাও। এবার আমারকে তুমি ওর কাছে নিয়ে যাও, জজ সাহেবের কাছে, তখন আমার ফাঁসির রায়টা বাস্তবায়ন হয়। আমার ফাঁসির রায়টা যেন বাস্তবায়ন হয়। যেহেতু আমি অপরাধ করছি, আমার ফাঁসি হওয়া দরকার। এটা হলো মুসলমান। জেলার ওনাকে নিয়ে পথ দিছে, ওই যুবককে নিয়ে পথ দিছে জজ সাহেবের কাছে। ওইদিকে ওই খ্রিস্টান বালকের আব্বা আম্মার সহ আত্মীয় স্বজনরা উপস্থিত। এরা বললো, জজ সাহেব আমাদের একটা কথা আছে। কি কথা? ইসলাম যদি মানুষকে এরকম সত্য কথা শিখায় তা আমাদের দুইটা বক্তব্য। একটা বক্তব্য হইলো আমরা মামলা উইথড্র করলাম, ওই ছেলেটাকে আমরা মাফ করে দিলাম। যে ফাঁসির আসামি হওয়ার পরেও তাকে ধরা ছোঁয়ার কোনো সুযোগ নাই, কিন্তু তারপরে সে আসছে। ইসলাম যদি এরকম সত্য কথা শিখায়, মিথ্যার থেকে এভাবে বাঁচার জন্য সহযোগিতা করে, ওয়াদা খেলাপ না করে, ওয়াদা পূরণ করা শিখায়, অতএব আমরা মামলা উইথড্র করলাম। এক। দ্বিতীয় হইল আমরা এইখানে উপস্থিত যত খ্রিস্টান আছে সবাই মুসলমান হয়ে গেল। বলেন এটা সুবিধা না অসুবিধা? হ্যাঁ, তাহলে আমরা যা জানবো তা আমরা মিথ্যা কথা বলবো, ওয়াদা খেলাপ করবো, হয়েছে নসিহত। আর এটা নসিহত হয় নাই, এটা নসিহত। মুফতি এলাহি বক্স কান্দলভি রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষের এক বুজুর্গ কান্দালার, যেটা ইদ্রিস কান্দলভি রহমতুল্লাহ আলাইহি, হযরত ইয়াহিয়া কান্দলভি, ইলিয়াস কান্দলভি, জাকারিয়া কান্দলভি ওনাদের এলাকা। মুফতি এলাহি বক্স কান্দলভি রহমতুল্লাহ আলাইহি ওইখানে একটা জমি নিয়ে লম্বাটাই বিরোধ। মুসলমান বলছে জায়গাটা আমাদের, হিন্দু বলছে জায়গাটা আমাদের। মুসলমানদের দাবি জায়গা আমরা পাইলে মসজিদ বানাবো, হিন্দুদের দাবি জায়গা আমরা পাইলে মন্দির বানাবো। কিন্তু মামলার করার রায় হচ্ছে না। কেন হচ্ছে না? কাগজপত্র কারো কাছে নেই। এখন ইংরেজ জজ চিন্তা করলেন, যদি আমি রায় দিই মুসলমানের পক্ষে, হিন্দুরা ক্ষিপ্ত হয়ে লাগবে মারামারি, হিন্দুদের পক্ষে রায় দিলে মুসলমানরা ক্ষিপ্ত হয়ে করবে মারামারি। এই জন্য উনি সমঝোতা চাইছেন। সমঝোতা কি? সমঝোতা জিজ্ঞেস করলেন যে আপনাদের এলাকাতে এরকম কোন লোক আছে কিনা যে লোকটার সাক্ষীর ভিত্তিতে এই মামলাটার সমাধান হতে পারে। তো হিন্দু ভদ্রলোকে যে জাগার মালিক, সে বলল আমার জানা মতে একটা লোক আছে যে জিনার সাক্ষীতে এই মামলাটার সিদ্ধান্ত বা রায় হতে পারে। লোকটার নাম কি? এলাহি বক্স কান্দলভি। এই কথাটা কি মুসলমানে বলছে না হিন্দুয়ে বলছে? কথা কয় না কেন? এই কথাটা কি মুসলমানে বলছে না হিন্দু বলছে? অর্থাৎ মুফতি এলাহি বক্স কান্দলভিকে সাক্ষী হিসাবে মুসলমানে মানছে না হিন্দুয়ে মানছে? তাহলে মুসলমানের সত্য কথার উপরে হিন্দুদেরও এই পরিমাণ বিশ্বাস। কথা কয় না? কিন্তু আমি মুসলমানের সত্য কথার উপরে, এখন তো আমি মুসলমান, আরেকজন মুসলমানের সেই বিশ্বাসটা নাই।
যেটা আপনারা দেখতেছেন অহরহ, আপনি গেজে সত্য কথা, এটা এখন স্বর্ণের হরিণ হয়ে গেছে। রাসূল আকরাম যে বলছেন মুনাফিকের আলামত 4টি, এটা অহরহ সবার মধ্যে পাওয়া যায় কিনা? দুই একজন আল্লাহ পাকের দয়া হয়তো নাও পাওয়া যাইতে পারে। এখন জজ সাহেব বলছেন ঠিক আছে, মুফতি এলাহি বক্স কান্দলবিকে উপস্থিত করা হোক, সামনের মুখ তারিখে উপস্থিত করা হয়েছে। জজ সাহেব জিজ্ঞেস করলেন, মুফতি সাহেব, এই যে জায়গাটা নিয়ে বিরোধ চলছে আপনার এলাকাতে দীর্ঘদিন থেকে, এই জায়গাটার ব্যাপারে আপনি কি জানেন? জায়গাটার মালিক কে? সুবহানাল্লাহ। মুফতি এলাহি বক্স কান্দলবি বললেন, আমার জানা মতে এই জায়গাটার মালিক হইল হিন্দু ভদ্রলোক, মানুষ হইল মুসলমান, সাক্ষী দিতেছে হিন্দু ভদ্রলোকের পক্ষে। আগে যখন ওনাকে সাক্ষী বানানো হয়েছে, তো হিন্দুরা বলছে তুমি যে মুসলমানরা সাক্ষী বানাইছো, ও কি তোমার পক্ষে কইব? ওই যে উনি যেটা জানেন সেটাই বলবে, এবং উনি যা বলেন আমি মাইনা নিব, কারণ উনি মিথ্যা কথা বলেন না, বলতে পারেন না, বলতে জানেন না। সুবহানাল্লাহ কবেন না? এটারে বলে মুসলমান। এটারে কি বলে? মুসলমানি। আচ্ছা, আপনারা কে এরকম কেউ আছেন, সাহস থাকলে হাত উঠাইবেন যে আপনি বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত মিথ্যা কথা বলেন নাই? এরকম কি কেউ আছেন? একটু হাত উঠাইতে পারেন। আমার আব্বা থাকলে ওনাকে বাইরে থেকে আমি এখন আনাইতাম। ওনার একটা বক্তব্য আমার স্মরণ আছে। উনি প্রায় বলতেন আমারে যে, বাবা তোরে আব্বু আলহামদুলিল্লাহ বালেগ হওয়ার পর থেকে কখনো মিথ্যা কথা বলে নাই। এটা বড় আজীব, এটা বড় কঠিন জিনিস, কিন্তু এটা বড় কঠিন জিনিস। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করে। আমারও যদি কেউ বলে যে এটা কাফের হয়ে গেছে, খুরশিদ কাসিমি কাফের হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই, কারণ আমি মুসলমান হইতে বেশি সময় লাগবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার কথা বুঝেন নাই? আমি এরকম ওয়াজে গেছি একখানে, আমি এক জায়গায় এরকম ওয়াজে গেছি, সব হইল গরম সুন্নি, সব গরম সুন্নি। এরে বাবা খুলিস না রে, খুললে লারা খেয়ে পড়ে যাবো, আটকা। গেছি ওইখানে, এখন যাইয়ে দেখি সব গরম সুন্নি। ওয়াহাবিরা কাফের যে যারা বলে হেরা আমার দাওয়াত দিছে, আর আল্লাহর হুকুম ওই দিনে আবার মাথায় আসছিল 5 কিলো টুপি। এটা তো সমস্যা নাই, এটা কে বুঝবো না যে আমি কোন লাইনের। আমার কথা বুঝছেন নেই? এটাতে বুঝবে না যে আমি কোন মাযহাব। তেরা মাযহাব হাই ইউরোপ, তু মুকাল্লিদ আহলে ইউরোপ কা। तेरा मजहब है यूरोप तो मुकल्लिद अहले यूरोप का। मेरा मजहब है तकलीद रसूले पाक अदनानी। मेरा मजहब है तकलीद रसूले पाक अदनानी। बुझार उपाय নাই আমি যে কোন মাযহাবের, বুঝেন না? না আমারে আপনি কি করবেন? হন আত্মশীও বলতে পারে, মাইজবান্ডারিও বলতে পারেন, সুরেশ্বরও বলতে পারেন, আবার আহলুস সুন্নাহও বলতে পারেন, বেদায়াতিও বলতে পারেন। সব আমি সবগুলোর সাথে বাহ্যিকভাবে মিলে, কিন্তু ভিতর তো কে জানে? বলেন না, কে জানে? তেরা মযহাব है यूरोप तो मुकल्लिद अहले यूरोप का। मेरा मज़हब है तकलीद रसूल पाक अदनानी। অনেক গেছি আর আমি বুঝছি যখন এরা শুরু করছে নারা তাকবীর আল্লাহু আকবার, নারা রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারা গাউসিয়া ইয়া গাউসুল আজম ভান্ডারী, তখন আমি বুঝছি আরে কোন জায়গায় আইলাম রে। যা হোক, আমি এখানে মোহাব্বত রসুলের উপরে ওয়াজ শুরু করছি। ওয়াজের মাঝখানে মোটামুটি যখন দেখলাম ময়দান আমার পক্ষে চলে আসছে, ফিল্ড আমার নিয়ন্ত্রণে, তো বললাম ভাই ইয়া ওয়াহাবি কারা? যারা 5 কিলো দুই মাথা দিয়ে দেওয়া। আমার মাথায় মাছ করে
কিন্তু সৌভাগ্যবশত ওই দিন শীত বেশি পড়ার কারণে আগের থেকে আমার মাথায় রুমাল ছিল, এই জন্য 5 কলি তারা দেখে নাই। তো ওয়াহাবি কারা যারা 5 কিলো ডিম মাদকদের বললাম যে ওয়াহাবিরা কি কাফের ডাইরেক্ট। আচ্ছা আমি যদি ওয়াহাবি হই, না আপনি ওয়াহাবি হইতেই পারেন না, কেন মোহাম্মদ রাসূলের উপরে এরকম আলোচনা এ কেমনে ওয়াহাবি? আমি যে আপনারা বলছেন 5 কিলো টুপি, কয় না 5 কিলো টুপি এরকম কেউ কে দেয়। আমি বলি আল্লাহ যা করে মরি আর বাসি আজগা, এটা কইয়ে আসতে রুমালটা সরাই বলেছি। একটা আমি কিছু এখন আমার ওয়াজ শুনবেনি আপনারা, কৌজোর শুনুন। আমি তো ওয়াহাবি কাফের, কয় না তাও শুনুন। পরে গেলাম আচ্ছা আপনাদের সন্দেহ দূর করার জন্য আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবারে কি কৌজোর মুসলমান। তা এখন ওয়াজ করুন যাইব নি, যাইব হুজুর। তা আমার বক্তব্য হলো কেউ যদি আমাকে কাফের বলে তা আমার কোনো সমস্যা নাই, কি যদি কেউ বলে যে এত মিথ্যা কথা বলছে, আল্লাহর কসম করে বলি এটা আমার দিলে লাগে যে তুই সঠিক কথা বলস নাই, কারণ আমি মিথ্যা কথা বলতে পারি না, এটা আমার দ্বারা সম্ভব হয় না। পারলে বেশিতে বেশি তাও রিয়া চালাকি এটা পারি বালা। মুফতি এলাহি বক্স কান্দলবী রহমতুল্লাহ আলাইহি বললেন এই জায়গার মালিক হলো হিন্দু। আচ্ছা হিন্দুরা যদি এই জায়গার মালিক হয়ে থাকে, এরা যদি এই জায়গার মধ্যে মন্দির বানায় আপনার কোনো আপত্তি আছে নি? জায়গার মালিক যারা এরা এখানে মন্দির বানাইবে না ঘর বানাইবে, এটা তো আমাদের আপত্তির কিছু নেই। আমরা 2021-এ মূর্তি বানাইতে নিষেধ করছি রাজধানী ঢাকার প্রবেশ পথে, কারণ এই জায়গা জনগণের, এটা তার বাপের না। কথা কয় না কেন? আরে ওর জায়গার ভিতরে যদি তার বাপের কি বলা হয় মূর্তি বানাইতে আমরা কিচ্ছু পেতাম না। কথা কয় না? এদেশের মুসলমান আর যা হোক, নামাজ পড়ুক না পড়ুক, রোজা রাখুক না রাখুক, হজ করুক না করুক, যাকাত দেখ না দেখ, ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র এরা বরদাস্ত করে না। কথা ঠিক আছে নি? এটাই বাস্তব। এর বাবারে খুশি করে না হাজবেন্ড, এর খুশি করবে লেগে আমাকে পাঠাইছে জেল। এটা আমাকে দাম বাড়ছে, কমে নাই আল্লাহ নাম। আগে তো এটা কইতো বলতো না কারা নির্যাতিত মজলুম জননেতা আলেম দ্বীন, এটা তো আমারে কইতো, এটা মামুর লোকের কইতো আগের থেকে মজলুম। যা হোক এই উচিলে আমি একটু মজলুম কারা নির্যাতিত জননেতা হয়েছি। মামুন আমারে কইছো যে আপনি কি লিখে আছি, আমি কি সমস্যাটা কি তোমার? আমরা ছোট ভাই বড় ভাই তো আমি এমনি করি, এরম হেরে আর কয় যে বাংলাদেশে কেউ নাই। কয় যে আমি মনে করছি আমি গেমটা একা খেলবো, মানে পত্র দা আছে সব আমি নিব, তো আমন করু তো কারা নির্যাতিত মজলুম আলেম দিন করবো, আমি কোপ না, তো সমস্যাটা কি? আল্লাহ মুফতি এলাহি বক্স কান্দলবীর বক্তব্য। হ্যাঁ জাগার মালিকে এখন এর জায়গার মধ্যে সে কি মন্দির করবে না ঘর করবে সেটা তার বিষয়। এবারে আসল কথাটা শুনেন। যেহেতু মামলাটা একটা বিশাল মামলা, একদিকে মুসলমান অপরদিকে কাফের, এই জন্য খ্রিস্টানরা বলল, হিন্দুরা বলল যে জজ সাহেব মুফতি এলাহি বক্স কান্দলবী, ও এর আগের একটু কথা আছে। কথাটা কি? কথা হইল জজ সাহেব মামলার রায়ের মধ্যে কি লিখে শুনালেন? জজ সাহেব মামলার রায়ের মধ্যে লিখছে আজ মুসলমান হার গিয়া আর ইসলাম জিত গিয়া। সবাই কইতে পারেন না সুবহানাল্লাহ? আজ মুসলমান হার গিয়া আর ইসলাম জিত গিয়া। আজকে মুসলমান হাইরা গেছে, মামলার রায় মুসলমানের বিপক্ষ হয়েছে, কিন্তু ইসলামটা জিতে গেছে। আমরা হেরে যাই সমস্যা না, কিন্তু ইসলাম যত না হারে। আমরা হেরে যাই যেন কোনো সমস্যা নাই, কিন্তু ইসলাম যেন না হারে। পরেরটা এবারে শুনেন। পরেরটা হলো যত হিন্দু ছিল এরা বলল যদি ইসলাম এই ধরনের সত্য কথা শিখায়
যদি ইসলাম এই ধরনের সত্য কথা শিখায়, তাহলে আমাদের বক্তব্য হইল আমরা সবাই মুসলমান হয়ে গেল। চিল্লে এখন সুবহানাল্লাহ। তুমি গোয়াম মুসলমানম বালারজম, তুমি গোয়াম মুসলমানম বালারজম, কে দানম মুশকিলাতে লা ইলাহা, কে দানম মুশকিলাতে লা ইলাহা। আমি যখন বলি যে আমি মুসলমান, আমার শরীর কাঁপে, অন্তর কাঁপে, কারণ আমি জানি লা ইলাহা ইল্লাল্লাহর দাবি পূরণ করা অনেক জটিল, কঠিন। যে দেখেন, একটা মানুষের সত্য কথার বরকতে, একটা মানুষের সত্য কথার বরকতে শত শত খ্রিস্টান, হিন্দু হিন্দু মুসলমান হয়ে গেছে। যদি ইসলাম মানুষকে এত সত্য কথা শিখায় যে এর একটা জাতীয় বিষয়ে ও মুসলমান মিথ্যা কথা বলে না, বলতে পারে না, বলতে জানে না, তাহলে আমরা এই ইসলামকে গ্রহণ করলাম, মামলাকে উড্র করলাম। এখন যেহেতু আমরা মুসলমান হয়ে গেছি, এখন কি আমাদের মন্দিরের দরকার না মসজিদের দরকার? বলেন কি দরকার? জজ সাহেব আপনি সাক্ষী দেখেন, আমরা এই জায়গার মধ্যে মসজিদ বানাব। তুমি গোয়াম মুসলমানম বালারজম, কে দানম মুশকিলাতে লা ইলাহা, কে দানম মুশকিলাতে লা ইলাহা। এবারে মামলার রায় কি হলো? এবারে মামলার রায় কি হলো? आज मुसलमान इस्लाम भी जीत गया, मुसलमान भी जीत गया। बुझे नहीं कथा? अरे बुझेन ना तो कल सिले नहीं बुझेन। आज इस्लाम भी जीत गया, मुसलमान भी जीत गया। सुबहानाल्लाह। আপনারা কইবেন না? আপনারা বলেন, মক্কা বিজয়ের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ না নিয়া সবাইকে ক্ষমা করে দেওয়ার বরকতে কি হইল? দলে দলে মানুষ ইসলামের ভিতরে ঢুকে আরম্ভ করছে। কথা ঠিক না বেঠিক? ঠিক এইভাবে